আমাদের দেশে এখন মেয়েদেরকে দিয়া গান বাজায় মিয়া, কারে দিয়া? আরে ভাই, ওয়াজ কোন দিকে করব? হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন, একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একটা পুরুষ আর একটা পুরুষের সাথে কি কাঁথার নিচে ঘুমায়ও না, একটা নারী আর একটা নারীর সাথে কাঁথার নিচে ঘুমায়ও না। তাহলে বাংলাদেশ থেকে ব্যভিচার নামক, জিনা নামক, সমকামিতা নামক নোংরামি উঠে যাবে। ঠিক? আমার ওয়াজ বুঝেন না, ঠিকও বলতে পারেন না, কথা বুঝেন নাই আমার? এখন এই যে মহিলা যে কোমর ঢুলাইয়া গান গায়, মাইক্রোফোন হাতে নিয়ে গান গায়, মেম্বার থাকলে চেয়ারম্যান ডাকলে মেম্বার চেয়ারম্যান নিয়ে গান কইলা, কথা কন না কেন? এই যে নষ্টামি, এই যে দুষ্টামি, এই পথভ্রষ্ট হওয়ার যে এক সম্ভাবনাময় নিদর্শন, এটা হলো কিয়ামতের আলামত। এটা হলো নোংরা একটা জায়গা। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহও মানবে, রাসূলও মানবে, রোজাও রাখবে, ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজও পড়বে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি সাজাটা বহাল থাকবে? নবী গো, তারপরেও সাজা বহাল থাকবে। কেননা তারা পৃথিবীর বুকে অসৎ শব্দ দ্বারা গান রচনা করেছে, সেটার সাথে মিউজিক করে তাল মজ রস টস লাগিয়ে তারা গানের আসর বসাবে। অথচ আমার নবী হাদিস শরীফ বলেছেন নামাজ সম্পর্কে, আমার নবী বলেছেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি শীতের দিনে যখন বের হলো, আজকে আমি আমার বাসার বারান্দা দিয়ে, আমি যখন বাসার উত্তর দিকে নজর দিলাম, দেখলাম মেহগনি গাছ আছেন আমাদের দেশে, গোটাগুলো ফুটে ফুটে পড়বে। এই মেহগনি গাছের সবগুলো পাতা বন্ধ হলুদ হয়ে গেছে, দেখ 2 দিনের মধ্যে সবগুলো ঝরে ফিনিশ হয়ে যাবে। আপনাদের এলাকায় শীতের দিনে গাছের পাতা ঝরেনি? আমার নবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবী শীতের দিনে ঘর থেকে বের হলেন, বের হওয়ার পরে দেখলেন গাছের পাতা ঝরে ঝরে পড়ছে। এবার আমার নবী গাছের ডালা ধরলেন, কি করলেন? গাছের ডালা ধরলেন। দেখবেন বরুই পাকলে লাড়া দিলে বেশি পড়ে না কম পড়ে? আম পাকলে লাড়া দিলে কম পড়ে না বেশি পড়ে? আমার নবী গাছের ডালাটা স্পর্শ করে আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির গো নবী, আমি হাজির। এবার আমার নবী আবু যরকে ডাক দিয়ে বলল, আবু যর, চাইয়া দেখো, শীতের দিনের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে। আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, আমার উম্মত গুলো যদি নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, শীতের দিনের গাছের পাতার মতো তার আমলনামা থেকে জীবনের সবগুলো গুনাহ ঝরে যাবে। আপনাদের এলাকায় গান বাদ্যযন্ত্র হয়নি? হয়। অমর খোদা বইয়েন কি হল, মুই কি ওয়াজ করবো না স্টেজ ছেড়ে মুই চললে যাবো? আরে ভাই, তোমরা হাসি দিতে পারো না? আমার চাচাই তো টেনশনেই পড়ে গেছে, হুজুর এটা কি কথা কইলো? চাচা, এটা বরিশালের কথা। বরিশালের তারা বনু মুগো বাড়ি চললেইছো মনু। আহারে মনু কই না, এক ছেলেরে মনু কই আদর করছিলাম, এত মহা খুশি। হ্যাঁ, লবণ দিয়েছো না? ডালে লবণ দেছো না? দেবা দেছো ভাই, হাসতে পারে না। আমি আমাদের এলাকার লোক বিরিয়ানি খাওয়াই তারা বেশি করে। গান বাদ্যযন্ত্র হয়নি? বলেন না, বলতে হবে, জানতে হবে না আপনাদের? আপনারা কি আমাকে আনছেন কি জন্য? জানার জন্য না? তো এগুলো একটু জানতে হবে না? অনেকের কাছে একটু খারাপ লাগবে, গান বাদ্যযন্ত্র প্রেমিক যারা, তাদের কাছে একটু খারাপ লাগবে। হ্যাঁ, হয়? আচ্ছা, যদি হয় তাহলে আমার উদ্দেশ্য, আমার টার্গেট কি, আমার মিশন কি? আমিও বাঁচবো, আপনাদেরকেও বাঁচাবো। আপনারা বাঁচবেন যদি কথা শোনার পরে মানেন, তাইলে বাঁচবেন। কথা শুনছেন কিন্তু মানছেন না, বাঁচার কোনো সম্ভাবনা নাই। আমার দিকে তাকান, আল্লাহর হাবিব বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, জমিনে দেখবেন যত কীটনাশক প্রয়োগ করেন, পানি না দিলে ফসল হবে না। মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, গান থেকে তেমনি ভাবে মানুষের কলবে নোংরামি তৈরি হয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, গানের আসরে যায় পাপী লোকেরা,
কারা? গানের আসরে যাওয়া পাপী লোকেদের কাজ, কান লাগাইয়া মুনাফিকদের কাজ। গান থেকে মজা নেয় অনেকে, গান শুনে বলে কয় ইস ভেরি ফ্যান্টাস্টিক, কয় না? কয় কি কয় না? কথা বল না কেন? ভেরি ফ্যান্টাস্টিক। গান শোনার পরে তার মানে মজা নিছে, কি নিছে? মজা নিছে। আমার নবী বলেছেন গান শোনার পরে যেই ব্যক্তি বলে যে গানটা অনেক মজা, মানে গান থেকে স্বাদ পেয়েছে, গানের সাথে ঢোল আছে, তবলা আছে, বেহেলা আছে, তানপুর আছে, রোডিন আছে, একতার আছে, কত ধরনের মিউজিক মিলাইয়া গান গায়। গায় কি গায় না? বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে এগুলো টোটালি হারাম। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী বলে দিয়েছেন গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ, কান দিয়ে গান শোনা ফাসিকদের কাজ, গান থেকে মজা নেওয়া কুফরির অন্তর্ভুক্ত। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। যিনি গান শুনে মজা নিলেন তিনি যেন কুফরি করে ফেললেন। আমার দিকে তাকান, সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা হাদিস শরীফ। আমার রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন বন্ধু বন্ধু পৃথিবীতে এক শ্রেণীর মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, তাদেরকে মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন তারা তাওহীদ মানবে। তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন তারা রিসালাত মানবে। আমার নবী বলেছেন ওয়া ইয়াসুমুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে। খেয়াল করেন, তারা আল্লাহ মানবে। কি করবে? আল্লাহ মানবে, রাসূলও মানবে, তারা হজ করবে, নামাজ পড়বে, রোজাও রাখবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? আমার নবী বলেছেন তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। তার কারণ হলো তারা গানের আসর বসাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমাদের দেশে এখন মেয়েদেরকে দিয়া গান বাজায় মিয়া। কারে দিয়া? আরে ভাই, ওয়াজ কোন দিকে করব? হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার নবী বলেছেন একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একটা পুরুষ আর একটা পুরুষের সাথে কি কাঁথার নিচে ঘুমায়ও না, একটা নারী আর একটা নারীর সাথে কাঁথার নিচে ঘুমায়ও না। তাহলে বাংলাদেশ থেকে ব্যভিচার নামক, জিনা নামক, সমকামিতা নামক নোংরামি উঠে যাবে। ঠিক? আমার ওয়াজ বুঝেন না? ঠিকও বলতে পারেন না। কথা বুঝেন নাই আমার? এখন এই যে মহিলা যে কোমর ঢুলাইয়া গান গায়, মাইক্রোফোন হাতে নিয়ে গান গায়, মেম্বার থাকলে চেয়ারম্যান ডাকলে মেম্বার চেয়ারম্যান নিয়ে গান কইলায়, কথা কন না কেন? এই যে নষ্টামি, এই যে দুষ্টামি, এই পথভ্রষ্ট হওয়ার যে এক সম্ভাবনাময় নিদর্শন, এটা হলো কিয়ামতের আলামত। এটা হলো নোংরা একটা জায়গা। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহও মানবে, রাসূলও মানবে, রোজাও রাখবে, ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি সাজাটা বহাল থাকবে? নবী গো, তারপরেও সাজা বহাল থাকবে। কেননা তারা পৃথিবীর বুকে অসৎ শব্দ দ্বারা গান রচনা করেছে, সেটার সাথে মিউজিক করে তাল মজ রস টস লাগিয়ে তারা গানের আসর বসাবে। অথচ আমার নবী হাদিস শরীফ বলেছেন নামাজ সম্পর্কে, আমার নবী বলেছেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি শীতের দিনে যখন বের হলো, আজকে আমি আমার বাসার বারান্দা দিয়ে, আমি যখন বাসার উত্তর দিকে নজর দিলাম, দেখলাম মেহগুনি গাছ আছেন আমাদের দেশে, গোটাগুলো ফুটে ফুটে পড়বে। এই মেহগুনি গাছের সবগুলো পাতা বন্ধ হলুদ হয়ে গেছে, দেখ 2 দিনের মধ্যে সবগুলো ঝরে ফিনিশ হয়ে যাবে। আপনাদের এলাকায় শীতের দিনে গাছের পাতা ঝরেনি? আমার নবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবী শীতের দিনে ঘর থেকে বের হলেন, বের হওয়ার পরে দেখলেন গাছের পাতা ঝরে ঝরে পড়ছে। এবার আমার নবী গাছের ডালা ধরলেন, কি করলেন? গাছের ডালা ধরলেন। দেখবেন বরুই পাকলে লাড়া দিলে বেশি পড়ে না কম পড়ে? আম পাকলে লাড়া দিলে কম পড়ে না বেশি পড়ে? আমার নবী
নবী গাছের ডালাটা স্পর্শ করে আবু জরকে ডাক দিলেন। আবু জর উত্তর দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির গো নবী, আমি হাজির। এবার আমার নবী আবু জরকে ডাক দিয়ে বলল, আবু জর চাইয়া দেখো, শীতের দিনের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে। আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, আমার উম্মত গুলো যদি নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, শীতের দিনের গাছের পাতার মতো তার আমলনামা থেকে জীবনের সবগুলো গুনাহ ঝরে যাবে। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। এখান থেকে কি বোঝা যায় নবী কেমন ভাবে এক্সাম্পল দিয়েছেন? গাছের পাতা যেমনি বিরামহীন ভাবে ঝরে যায়, শীতের দিনে শুষ্ক হয়ে, আল্লাহর বান্দা যখন আল্লাহর কদমে নামাজের মাধ্যমে সেজদা দেবে, ওই গাছের পাতার মতো তার দুই জীবনের গুনাহ গলেবন্ধ ঝরে পরিষ্কার হয়ে যাবে। এত চমৎকার হাদিস শরীফ আমার নবী বর্ণনা করলো, কিন্তু গান বাদ্যযন্ত্র প্রেমিক যারা, তাদের জন্য কত ভয়ঙ্কর নিউজ আমার নবী দিলেন। বন্ধু, যারা গান বাদ্যযন্ত্র প্রেমিক, তামাশা করতে পছন্দ করে, তাদের আল্লাহ বা আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, নামাজ পড়তে পারবা, হজ করতে পারবা, রোজা রাখতে পারবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তুমি সাক্ষী দিতে পারবা, তারপরেও তোমার এই সাজা বহাল থাকবে। তার মানে যেটা ইসলাম সাপোর্ট করে না, এটাকে আপন করাই সীমা লঙ্ঘন করা। আর আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আমার দায়িত্ব হলো আপনাদেরকে বলে দেওয়া। কি দেওয়া? আমার দায়িত্ব আপনাদেরকে ইনফর্ম করা, জানিয়ে দেওয়া। মানবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। কথা বলেন না কেন? মানা না মানা কার ব্যাপার? আমার কথাগুলো একটু খারাপ লাগে না? হ্যাঁ, গান বাদ্যযন্ত্র করবে, যাবে না। পৃথিবীর অবস্থা ভালো নয়, মুসলমানের অবস্থা ভালো নয়। এই আমার দিকে তাকান, বেঈমান কাফের মুশরিকরা হলো আমাদের শত্রু। এই বেঈমান কাফের মুশরিকরা কি শত্রু? এটাকে আমি বলছি না, আল্লাহ। ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। কারা? মনোবহ। এই বহ বহ, আমার কথা আপনার কাছে ভালো লাগে? আর একটু ওয়াজ করবো, আর একটু শুনবে? তাহলে আপনার আরেকটু আলোচনা শোনেন বন্ধু। গান বাদ্যযন্ত্রের পাশাপাশি আর নোংরামি কিন্তু আমাদের মাঝে আছে। আমার দিকে তাকান। এই যে বাংলাদেশে একটা পুরুষ আর একটা পুরুষকে বলৎকারের শিকার করে, কি করে না? কথা বলেন না কেন? অনেক মৌলবীরাও করে, টিভিতে দেখেন না? অনেক মৌলবীরাও করে। এটা কিন্তু আমরা আখিরি নবীর উম্মত, এটা আমাদের কর্ম নয়। এটা লূত আলাইহিস সালামের জামানায় ছিল এই নোংরামি। আমরা তো আখিরি নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদের এটা কখনোই করা উচিত নয়, কারণ এটা টোটালি হারাম। জারজ সন্তান আসে কিভাবে জানেন? এই ব্যভিচারের মাধ্যমে। নারী পুরুষ যখন ব্যভিচারে লিপ্ত হয়, তখনই কিন্তু পৃথিবীর যুগ কোলে আসে কি জারজ সন্তান। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে একটা তথ্য দিব আজকে। আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, পৃথিবীর মানুষ, তোমরা বড় লোকের সন্তানদের সাথে ওঠা বসা করিও না। কথা বলেন না কেন? কি করিও না? বড় লোকের সন্তানদের সাথে তোমরা ওঠা বসা করিও না। কারণ কি গো? বড় লোকদের দিকে কেন নেগেটিভ আঙ্গুলটা তিনি উঠিয়ে দিলেন? বড় লোকের সন্তান হলো অবিবাহিত নারী পুরুষের মতো ফিতনা। এই দুনিয়ার বুকে দেখবেন, যত মদ খায় বড় লোকের সন্তান আগে, যত গাঁজা খায় বড় লোকের সন্তান আগে, যত নেশা করে বড় লোকের সন্তান আগে, মেয়েদেরকে ধরে দর্শন করে বন্ধু বড় লোকের সন্তানের আগে। নোংরা নজর কোন মধ্যবিত্ত গরিব ছেলে এবং মেয়েদের দিকে দেয় বড় লোকের সন্তানের আগে। কারণ তাদের টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। অন্যায় করার পরে তারা
ধামা চাপা দিয়ে দিতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লামা ইবনে হাজার আসকালানী হাসান ইবনে জাকওয়ান থেকে বর্ণনা করেছেন, পৃথিবীর বুকে তোমরা কোনোদিন বড় লোকের বেটা বড় লোকের বেটির সাথে তোমরা সম্পর্ক করো না, তারা হলো দুনিয়ার বড় ফিতনা। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথাগুলো একটু খারাপ লাগবে শুনতে, কিন্তু এই জায়গাগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলেই কিন্তু, হ্যাঁ এখানে আরেকটা মজার বিষয় আছে যে হুজুর বড়লোক হলেই কি নষ্ট? না, সব বড়লোক আবার নষ্ট নয়। কেন নষ্ট নয় জানেন? কারণ টাকা আমার এক জায়গায়, আভিজাত্য আমার এক জায়গায়, আর ইসলাম আমার আরেক জায়গায়। কথা বলেন না কেন? আপনি যত কোটিপতি হন না কেন, আপনার সন্তান কখনোই নষ্ট হবে না, পথভ্রষ্ট হবে না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার নবী বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। একটা হলো হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর প্রেম শিখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। রাসূল বলেছেন, ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। জোরে জোরে আল্লাহু আকবার, আর জোরে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, কোন ফুটফুটি পুত্র সন্তান ছেলে সন্তান যদি হয়, কোনোদিন কোন পুরুষ কোন উপযুক্ত ছেলের সাথে কোনোদিন কোন সময় কোন নির্জনে কোন একাকী জায়গায় যেতে দিবেন না। এটা কিতাব থেকে সংগ্রহ করা তথ্য। কি করবেন না? আপনি আপনার পুত্র সন্তান কন্যা সন্তানকে আপনি কন্ট্রোলিং এ রাখবেন, তাহলে আমাদের দেশ থেকে নোংরামি দূর হয়ে যাবে। হ্যাঁ, শেষ করে দিব। আমি আলোচনা করতে পারতাম না, কারণ মিলাদ পড়তে হবে, ক্যাম্প করতে, মোনাজাত দিতে হবে, আমার দায়িত্ব হবে। গজল গাইলে হাদিয়া লাগবে। আমি তোকে আপনার থেকে আমার 2000 কইছে, মনটাই কইছে না, আবার আইবেন। আলহামদুলিল্লাহ, নবীর প্রেমের গজল বলে গাইতাম। আমার লেখা গজল, আরে গজল গাইয়া সারলে না হাদিয়া। মারহাবা। আমার নিজের লেখা নিজের সুরে একটা গজল গাইবো। আমার জীবনের যতগুলো গজল লিখছি, এই গজলটা আমার সবচেয়ে প্রিয়। শুনবেন আপনারা সবাই? পারলে আমার সাথে একটু গাইবেন, তারপরে আমি আবার আলোচনায় ঢুকবো, ঠিক আছে? এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, বলেন এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা, বলেন এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা, তোমার প্রেমের গল্প আমি শুনেছি জীবন ভর, তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়, বলেন তোমার প্রেমের গল্প আমি শুনেছি জীবন ভর, তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়, পথ চেয়ে আছি আমি কবে দিবা দেখা, এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, বলেন পাগল পারা
কাঁদিনি ঝুমরাতে। এই দুনিয়া পাই যদি গো পাবো হাসরেতে। নেই তো কোনো ভাবনা রাসূল, তুমি যাহার সখা। এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। প্রেমিকী ছিলেন হাবুসেরি বেলা, চেহারা তার কালো। হৃদয়ে জোড়ে ছিল গো রাসূল, তোমার প্রেমের আলো। বলেন প্রেমিকী ছিলেন হাবুসেরি বেলা, চেহারা তার কালো। হৃদয়ে জোড়ে ছিল গো রাসূল, তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। আমার বাবা বলেন। গলাটা তো ভালো নাই, আজকে 15 দিন কাশতেছি। এই কাশতে 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 জ্বরটা নামছে। জ্বরটা মন হয়েছে আমার এই বডিটার একটা খালি মাঠ পাইছে, ওষুধ খাইলে এটা আউট হয়ে যায়। নির্দিষ্ট সময়ের পরে আবার এটা দৌড়ে আসে। আমি কই মাঠ যত খালি পাইছো দৌড়াও। আর আল্লাহ আমার যেতক্ষণ চালাই চলি। আর পাবলিকও জানেন, মাহফিলগুলোতে 1 বছর 6 মাস আগে থেকে সেটিং করা, বড় বড় প্রোগ্রাম, কত হাজার কৌশল করেও কিন্তু ছুটতে পারি না। যেমন এই লোক, আজকে যদি কইতাম আইতাম না, হ্যাঁ যে কি যে করতো ওটার মানে বলার কোনো ভাষা নাই। তবে অসুস্থ শরীর নিয়ে আলোচনা করছে, আপনাদের উপস্থিতি, আপনাদের মনোযোগে আমি মুগ্ধ হয়েছি। আমি অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করব, এই 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 কলমাকান্দায় এই এরিয়া যেন আল্লাহ রাসূলের প্রেমের এক বাগান হিসাবে রূপ নেয়। আর জয় বলেন আমিন। আরেকটা ওয়াজ করতাম নিকুদ্দুর করতাম। আচ্ছা, আরেকটা ওয়াজ করতাম, আমরা দিকে করতাম না আরেকটু। এখন না, আমার একটা তথ্য আগে ছিল কি, আপনারা যারা আমার অনলাইন আলোচনা শুনেন দেখবেন, একটা বিষয়ের উপর লম্বা করে কথা বলা। এখনকার একটা সিস্টেম হচ্ছে কি জানেন, টপিকস আকারে আলোচনা করা। কারণ আমাদের সমস্যা তো শেষ নাই। আমাদের সমস্যার কি শেষ নাই। আজকে এখানে আসছি, আগামীকালকে কি আবার আসবো? এই জন্য আমার পার্সোনালি একটা মানে মিশন থাকে, একটা টার্গেট থাকে যে আমি অনেকগুলো তথ্য দিব আমি আমার শ্রোতাদেরকে। তবে শ্রোতাদের তো নেওয়ার অভ্যাস আছে কিনা সেটাও আমাকে দেখতে হবে। সম্মানিত উপস্থিতি, বর্তমানে আমরা যারাই নামাজ পড়ি, জুমাতে পড়ি আর পাঞ্জেগানা পড়ি আর একাকে পড়ি বা জামাতে পড়ি, যেখানেই পড়ি, এখনো কিন্তু আমাদের সবচেয়ে বড় একটা এফেক্টেড একটা জায়গা, সেই জায়গাটা হলো পোশাকের জায়গাটা। কোন জায়গাটা? পোশাকের জায়গাটা। যেমন এই যে আমার স্বাস্থ্য ভাই কিন্তু আমারে খুব ভালোবাসা, আমি বুঝতে পারছি, মনটা দিয়ে ওয়াজ শুনতেছে, হাসি খুশি পাবে, কিন্তু সে যে পোশাকটা পরছে সেটা তো কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে 100% নাজায়েজ। এর মতো অসংখ্য ছেলে, এই যে অসংখ্য ছেলেদের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? এটা কি নাভির উপরে থাকে নাকি নিচে? নিচে। হাজার চেষ্টা করলেও কি উপরে উঠবে? কেন উঠবে না? কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কি হয়ে? সূরা আরাফের 26 নম্বর আয়াত, সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন, আদম সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পোশাক দিয়েছেন, যেই পোশাক আদম সন্তানের লজ্জাস্থানকে ঢেকে রাখবে, যা তার সৌন্দর্য বৃদ্ধি করবে, বাড়িয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তবে সূরা আরাফের লাস্ট এই 26 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। ছোট্ট করে বলছি, আপনারা কেউ রাগ হইয়েন না। কিসের পোশাক? তাকওয়ার পোশাক। পুরুষদের পর্দা, এটা হলো পুরুষদের পর্দা। উপর দিয়ে থাকবে নাভি বরাবর। কি বরাবর? উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এটা হচ্ছে পুরুষদের জন্য এই পোশাকটা ফরজ।
এখন আমাদের পোশাক উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও নাভির নিচে। এখন কি পোশাক কিটা হালাল রয়েছে নি? আর কথা বলেন, শরীয়ত সম্মত রয়েছে? আমার রাসূল বলেছেন কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে ক্ষমা করবে না, তার উপর কোনো দয়া কোনো মায়া তাকে করবে না, তার কারণ যে অহংকার করে করে ঠাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরেছে। আপনারা দেখবেন যেই ছেলেটা জিন্স প্যান্ট পরে নামাজ পড়তে যায়, বিশেষ করে জিন্স প্যান্ট, একটা মসজিদে তো অনেকগুলো কাতার হয়, হয় না? দেখবেন ছেলেটা যখন রুকুতে যাবে তার পোশাকটা একটু টান টান অবস্থা থাকবে। রুকুতে গেলে কিন্তু এখনকার ছেলেরা তো ছোট ছোট জামা পরে, পাঞ্জাবি তো পরে না, হিন্দুরা পূজার যায় জামা পইরা, পাঞ্জাবি পইরা মসজিদে যায় টি শার্ট পইরা। যখন ছেলেটা রুকুতে যাবে তখন তার পোশাকটা কি হয়ে যাবে? টান টান হয়ে যাবে। তখন পিছনের দিক থেকে আরেকজন তার লজ্জাস্থানটা দেখতে পাবে। এখন তুমি যে তোমার লজ্জাস্থানটাকে ওপেন করে দিয়েছো, পিছনের কাতার থেকে আরেকজন তোমার লজ্জাস্থান দেখেছে, তার চোখ কি তুমি পাপী বানিয়েছো? তুমি নিজেও পাপী হয়েছো। কথা কি বুঝেন না আমার? কারণ কোনোভাবেই টাকনুর নিচে পোশাক, লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যাই বলেন, কোনোভাবেই নাভির নিচে পড়া যাবে নাভি বরাবর অথবা নাভির উপরে রাখবেন, নাভির নিচে পড়া যাবে না। কারণ যদি নাভির নিচে পড়েন তাহলে শরীয়তের সীমা লঙ্ঘন হবে। আমার নবী মসজিদে অবস্থান করতেছেন, হঠাৎ করে এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বেঁধে ফেললেন। আমার নবী দেখলেন তার পোশাকটা টাকনুর নিচে, নবী বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন, কিন্তু পোশাক উপরে উঠাইনি। আমার নবী বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার ওযু করতে গেলেন। আমার নবী দ্বিতীয়বার ওযু করার পরে তৃতীয়বারে তিনি আবার ওযু করে এসে আবার নামাজের নিয়ত বাঁধলেন। আমার নবী বললেন তুমি ওযু করে আসো। আরেকজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বারবার কেন বলছেন নবী ওযু করার জন্য, কেন, সমস্যা কি? এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, তার কারণ হলো রে, তার কারণ হলো তার পোশাকটা টাকনুর নিচে চলে গেছে, শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। কারণ নামাজের জন্য পোশাকের একটা নির্দিষ্ট সীমারেখা আছে। এই জন্য হাত জোর করে বলবো, যুবক, বেঈমান কাফেরদেরকে ফলো করো না। আমার আল্লাহ বলেছেন বেঈমান কাফের মুশরিকরা ইমানদারদের প্রকাশ্য শত্রু। কথা বলেন না কেন? আজকে আমি বলে যাই তোমাদেরকে, টকটকে লাল, একবারে লাল রঙের জামা পরো না কখনো। শার্ট হোক, গেঞ্জি হোক, পাঞ্জাবি হোক, একবারে টকটকে চুমা লাল কোনো জামা পরো না। আমার নবীকে একজন এক ব্যক্তি দুইবার সালাম নিয়েছেন। আমার নবী একটা বারও তার সালামের জবাব দেয়নি। কারণ সালামের জবাব দেওয়া, সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব, বাধ্যতামূলক, ঠিক কিনা? আমার নবী তার সালামের জবাব দিল না। রহস্য কি? বলে হুজুর কেন নবী স্যার সালামের জবাব দিল না? কারণ তার পরনে ছিল একবারে টকটকে লাল জামা। নাউজুবিল্লাহ বলেন না কেন? একবারে স্বর্ণের আংটি পড়তে পারবা না, গলায় চেইন দিতে পারবা না, লাল জামা পড়তে পারবা না, মা বোনেরা পড়তে পারবে, এটা তাদের জন্য জায়েজ, পুরুষের জন্য জায়েজ নয়। তাহলে এখান থেকে কি বোঝা যায়? এই পোশাক কি পরবেন না ছাড়বেন? আরো জোরে বলেন। আপনি নিচে দিয়ে হয়তো বইটা উপরে উঠাইতে পারবেন, আমি মেনে নিলাম, এই যে ওর মতো, কিন্তু উপর দিয়েও পড়বেন কেমনে? উপরে উঠাইতে পারবে? হাজার চেষ্টা করলে উঠাইতে পারবেন না। কারণ বেঈমান কাফেররা এটা আবিষ্কারই করেছে মুসলমানকে ধ্বংস করার জন্য। আল্লাহ পোশাক দিয়েছে লজ্জাস্থান ঢাকার জন্য, আর বেঈমানেরা এমন ভাবে পোশাক তৈরি করছে লজ্জাস্থানকে ওপেন করে দিয়েছে। কথা বলেন না কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, নবী গো, আমি আমার পোশাকটাকে টাইট করে পরি গো, আমি চাই না আমার পোশাকটা টাকনুর নিচে চলে আসুক, কিন্তু মনের অজান্তে টাকনুর নিচে চলে আসে, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? আমার নবী বললেন, না আবু বকর, যারা ইচ্ছে করে অহংকার করে করে ঝুলিয়ে ঝুলিয়ে পড়ে তাদের জন্যই শুধু সাজা বরাদ্দ, যারা ইচ্ছে করে পড়ে না তাদের কোনো সাজা নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে দেখছেন ইসলাম কত সুন্দর। আজকে তো আমরা দুনিয়া নিয়ে কম্পিটিশন করি, কি নিয়ে? দুনিয়া নিয়ে, পৃথিবীর লোভ লালসা নিয়ে, পৃথিবীর চাওয়া পাওয়া আমাদের শেষটাই। আমার দিকে তাকান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মুহূর্ত